বর্তমানে আমরা যে যুগের মধ্যে অবস্থান করতেছি এটা হলো শেষ জামানা। এটা কি শেষ জামানা? শেষ জামানার উপরে অনেক কিতাবাদি লেখা হয়েছে। মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে একটা বড় একটা খণ্ডই আছে শুধু শেষ জামানার কথাবার্তা আলোচনা করা হয়েছে। হাদিসের অনেক বড় কিতাব। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ইনারা উস্তাদ ছিলেন, সম্ভবত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উনি দাদা উস্তাদ ছিলেন। ইমাম ইবনে শাইবা ওনার কিতাবের মধ্যে অনেক হাদিস নিয়ে আসছেন। ইমাম নুআইম বিন হাম্মাদ ইনি ইমাম বুখারীর উস্তাদ সরাসরি। ইনার কিতাব লেখা কিতাবুল ফিতান, এর মধ্যে অনেক হাদিস নিয়ে আসছেন। তো মোটামুটি বলা যায় যে 70 থেকে 72টা আলামত আছে শেষ জামানার, যে এই আলামতগুলা দেখলে তখন তোমরা বুঝতে পারবে যে আমরা জামানার শেষের দিকে চলে আসছি। তো শেষ জামানার যত আলামত হাদিসের মধ্যে বলা আছে প্রায় প্রতিটি আলামতই এখন উপস্থিত। প্রতিটি আলামতই উপস্থিত। দুই একটা আলামত আংশিক বাদ আছে, পুরা বাদ নেই, আংশিক কিছু আলামত বাদ আছে। তো আমরা যে এই সাবকন্টিনেন্টে যেই এলাকাতে অবস্থান করি, আল্লাহ তাআলা আমাদেরকে জন্মসূত্রে হিন্দুস্তানের অধিবাসী করছেন। আমার পূর্বপুরুষরা যারা ছিল এরপরে পরের জামানাতে আসে পাকিস্তানের অধিবাসী করছিলেন। এরপরে আমরা এখন আছি কোথায়? বাংলাদেশে। তো মূল ভূখণ্ড, আমাদের মূল ভূখণ্ডটা হিন্দুস্তান। এটাই আস্তে 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 ভেঙে ইংরেজরা আমাদের দেশ থেকে চলে গেছে ঠিকই, কিন্তু আমাদেরকে এমন বীজ বপন করে গেছে আমরা টুকরা টুকরা হয়ে গেছি। আমাদের মধ্যে মিল নেই, মহাব্বত নেই, জাতিতে জাতিতে ভেদাভেদ, কেউ কাউকে দেখতে পারি না। আজকে আমাদের ফেরকাগত মতভেদ এইভাবে ভাগ করে গেছে। বলতে আমরা তো যাচ্ছি ঠিকই, এমন গাছ বীজ গাড়ে যাব যেই বীজের থেকে যা গাছ হবে মানুষের খালি ক্ষতিই করবে। যেমন দুনিয়াতে এমন কিছু গাছ আছে যেই গাছ মানুষের ক্ষতি করে, যেই গাছ মানুষের ক্ষতি করে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের একটা রিপোর্ট একসময় করছিল এই সম্পর্কে। সরকারি যত স্থাপনা আছে আমাদের দেশে বেশিরভাগ ওই গাছ লাগায়। সবাই জানেন যে গাছ অক্সিজেন তৈরি করে। আল্লাহ পাক গাছের মাধ্যমে কি তৈরি করে? অক্সিজেন তৈরি করে। কিন্তু একটা গাছ আছে যেটা অক্সিজেন খেয়ে নেয়, অক্সিজেন শোষণ করে। তো ওই গাছটা দেখা যায় যে সরকারি বেসরকারি যারা মানে ম্যাক্সিমাম জায়গায় ওই গাছই তারা লাগায়। কারণ আমরা চলি হলো দলিল প্রমাণ ছাড়া হাওয়ার উপরে, আমরা গবেষণা করে আগাই না। আজকে প্রত্যেকটা মুসলমানের উচিত ছিল শেষ জামানার উপরে গবেষণা করা। আমরা কোন জায়গা যুগে অবস্থান করতেছি এটা আমাদের জানার দরকার ছিল প্রত্যেকটা মানুষেরই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবুল ফিতানের মধ্যে একটা হাদিস নিয়ে আসছেন যে একবারে শেষ জামানা পর্যন্ত, সম্ভবত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করছেন, অথবা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের পরে মেম্বারে উঠলেন। এরপরে উনি বয়ান শুরু করলেন। এই অবস্থায় জোহরের নামাজের আজান হয়ে গেল। উনি মেম্বার থেকে নাইবে জোহরের নামাজ পড়লেন, এরপরে বয়ান শুরু করলেন। এরপরে আসরের আজান হয়ে গেল। সারা দিন উনি মেম্বারে বয়ান করছেন। একেবারে কিয়ামত পর্যন্ত যত ফিতনা দুনিয়াতে আসবে সব ফিতনার কথা উনি আলোচনা করছেন। এমনকি 300 জন বড় বড় ফিতনাবাজ দুনিয়াতে আবির্ভাব হবে, তাদের নাম, তাদের বংশের নাম, এটা সত্যি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। আমাদের যদি আজকে ওইগুলা জানা থাকতো আমরা কিন্তু ফিতনা থেকে অনেকটাই বাঁচতে পারতাম। কি বলেন? অনেকটাই বাঁচতে পারতাম। যেমন ধরেন একজন অপরাধী সে যদি পুলিশকে চেনে, সে পুলিশকে দেখা মাত্রই ওই জায়গা থেকে কি হবে? সরে যাবে। কিন্তু যদি পুলিশকে না চেনে তাহলে পুলিশের সামনে গিয়েই সে আরো আলোচনা করবে, সে তো জানে না। তো সুতরাং সে কি করবে? ধরা খেয়ে যাবে। তা আজকে যদি আমরা ফিতনাকে জানতাম, চিনতাম, তাহলে ফিতনা দেখলে সেখান থেকে কি হইতাম? সেখান থেকে সরে যাইতাম।
কখন কোন কোন দেশে কোন অবস্থায় পৃথিবীতে মদিনার থেকে কোন সাইডে কি ফিতনা আসবে, মুসলমান সেটাকে কিভাবে দমন করতে হবে, সমস্ত কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। কিন্তু আজকে যে আমরা এই যে ধর্ম থেকে উদাসীন হয়ে গেছি, এরও একটা বড় কারণ কি জানেন? এরও একটা বড় কারণ হলো এই গণতান্ত্রিক রাজনীতি আমাদের দেশে, যেটা এই গণতান্ত্রিক রাজনীতি, এইটা একটা বড় কারণ। আমাদেরকে এক হতে দেয় না, ভাই ভাই সম্পর্ক হইতে দেয় না, আজকে আমাদের মধ্যে মিল মহব্বত সৃষ্টি করতে দেয় না, আমাদেরকে শুধু ভাগ করে আর দিন দিন আমাদেরকে দুর্বল করে। তো আমি আজকে আপনাদের সামনে কিছু হাদিস তুলে ধরব, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশেষ করে আমরা যে এলাকায় বসবাস করতেছি, অনেকেই কিন্তু আমাদের মধ্যে আফসোস করে। অনেকে আফসোস করে না যে আমরা যদি মক্কা মদিনা আমাদের জন্ম হইতো কতই না ভালো হইতো। সম্মানিত মুসল্লিরা, মক্কা মদিনায় যদি জন্ম হয়ে আবু জেহেলের দলে হইতাম, ভালো হইতো না খারাপ হইতো? আবু জেহেল রসুলকে দেখছিল না? আবু জেহেল, আবু লাহাব আপন চাচা, আবু লাহাব আপন চাচা। অনেকে কিন্তু আবু জেহেলকেও আপন চাচা বলে, আসলে ওনার আপন চাচা না। আমরা পাড়া প্রতিবেশী মানুষকে আমাদের বাবার বয়স হলে চাচা বলে ডাকি না, এরকম আর কি, গোত্র প্রধান। তো আপন চাচা হলো আবু লাহাব। রসুলকে দেখছিল না, কোলে পিঠে করে মানুষ করে নাই, কিন্তু মানে নাই। তো মক্কা মদিনায় যদি জন্মগ্রহণ করতাম ভালো হইতো, এই কথা কেউ বলবেন না। আপনাকে কোথায় জন্মগ্রহণ করাইলে ভালো হবে, এটার ফয়সালা কে করেছেন? এটা আমার থেকে বেশি ভালো কে জানেন? এটা আল্লাহ তাআলা জানেন। সুতরাং এই কথা বলা, এটা আমাদের অতি আবেগী। মক্কা মদিনায় জন্মগ্রহণ করেও আল্লাহ রসুলের বিরুদ্ধে অধিকাংশ মানুষ ছিল, অধিকাংশ গোত্রপ্রধান রসুলের বিরুদ্ধে ছিল। আজকে আমি যদি আপনি এরকম থাকতাম, জাহান্নামের খড়ি হইতাম না? কিন্তু আমরা আজকে হিন্দুস্তানে জন্মগ্রহণ করে এখন আমরা বাংলাদেশের পতাকার মধ্যে আছি, সার্বভৌমত্বের মধ্যে আছি। আমরা এখানে জন্মগ্রহণ করে অন্তত রসুলের বিরুদ্ধে তো যাই নাই। রসুলের বিরুদ্ধে আমরা অবস্থান করছি? আমরা করি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলছেন, আমার এমন উম্মত দুনিয়াতে আসবে, তাদেরকে যদি বলা হয় তোমাদের ধন সম্পদ সব শেষ করে দিবে, শুধু রসুলকে দেখতে পাবে, তো তারা সব কিছু বিক্রি করে দিয়ে আমাকে দেখার জন্য উতালা হয়ে যেত। এখানে অনেকেই আছেন, যদি বলা হয় যে রসুলকে দেখতে পাবে তোমার, এরকম যদি পরিবেশ আসে, অনেক মানুষ আছে সব কিছু ছেড়ে দিবে, সবার থেকে রসুলকে বেশি ভালোবাসে, এমন মানুষ নাই? অবশ্যই আছে। তা আমরা যে এলাকায় আল্লাহ পাক আমাদেরকে জন্মগ্রহণ করাইছে, এই এলাকার মানুষের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে গেছেন। তো এই এলাকায় আমরা যে বসবাস করতেছি এবং শেষ জামানা, এই জামানাতে আমাদের কি একটা পরিবেশ সিচুয়েশন আসতে পারে, আমি আপনাদেরকে এটা বলার জন্যই এতক্ষণ প্রাসঙ্গিক কথাগুলো টানলাম। যে আমাদেরকে আল্লাহ পাক যে এলাকায় জন্মগ্রহণ করাইছে, এই এলাকায় জন্মগ্রহণ করে আমরা ঠকি নাই। কিন্তু এখন দেখার বিষয় যে আমরা আল্লাহ এবং তার রসুলের পক্ষে আছি না বিপক্ষে আছি। যদি আল্লাহ এবং তার রসুলের পক্ষে থাকি, এক হাদিসের মধ্যে এটাও আছে যে আল্লাহ তাআলা তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানায় দিয়েছেন যে এই ব্যক্তিকে জান্নাত দেওয়া হবে, এই ব্যক্তির গুনাহকে মাফ করে দেওয়া হবে। আমরা যে এলাকাতে বসবাস করতেছি, পৃথিবীতে আজ পর্যন্ত ধর্ম নিয়ে বড় ধরনের কোনো যুদ্ধ বিগ্রহ জিহাদ মারামারি কোথাও হয়নি, ছোটোখাটো হয়েছে। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিয়েছেন, সুনানে নাসাইর মধ্যে হাদিসটা উল্লেখ আছে, মুসনাদে আহমদের মধ্যে উল্লেখ আছে যে হিন্দুস্থান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় হিন্দুস্থান কোনটা ছিল বলেন? বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ, হ্যাঁ, এই পুরাটাই কি ছিল? কথা আমার বুঝতেছেন? এই পুরাটাই কি ছিল? হিন্দুস্থান ছিল। এই হিন্দুস্থান সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে আপনাকে আমাকে যে খোঁজখবরই শোনায় গেছেন, যে হিন্দুস্থানে ধর্ম নিয়ে একটা যুদ্ধ হবে, মুসলমানদের সাথে মূর্তি পূজকদের, যারা মূর্তি পূজা করে, যারা কি করে? মূর্তি পূজা করে, তাদের সাথে একটা যুদ্ধ হবে। তো এই যুদ্ধ সম্পর্কে যত হাদিস আছে,
অনেক হাদিস আছে যেগুলার বর্ণনা দুর্বল, আর কিছু হাদিস রয়ে গেছে যেই বর্ণনাগুলো একেবারেই সহি, নির্ভরযোগ্য, একেবারে সহি বর্ণনা, যেটা হবেই, যেটা কি, যেটা হবেই। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছেন, আপনারা কিন্তু জানেন, সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছে আপনারা কিন্তু জানেন। যেহেতু এই কথাগুলো আজকে মিডিয়ার মধ্যে অথবা বিভিন্ন জায়গায় অনেকভাবে আজকে আপনাদের সামনে, মানুষের সামনে উপস্থিত হচ্ছে, এক একজন পক্ষে বিপক্ষে কথা বলতেছে, তা আমি সেজন্য চাইছি যে মৌখিক কথা না বলে দালিলিকভাবে যদি আপনাদের সামনে প্রমাণ তুলে ধরা যায়, যাতে আমাদের মধ্যে এই বিষয়ের একটা অনুভূতি জাগে যে আসলেও এমন কিছু হতে যাচ্ছে। তা আমি আপনাদেরকে যে কথা প্রথমে বোঝাইছি যে আজকে এই জামানা কিন্তু শেষ জামানা, এই সম্পর্কে কিন্তু আপনারা সবাই একমত, কি বলেন? এই জামানা কি শেষ জামানা। তো শেষ জামানাতে এই ধর্মযুদ্ধটা হিন্দুস্তানের মধ্যে হবে। হ্যাঁ, এখানে আমি একটা কথা আগে বলে রাখি যে যারাই মূর্তি পূজা করে, সমস্ত মূর্তি পূজকরাই কিন্তু খারাপ না। সমস্ত মূর্তি পূজক, বিশেষ করে আমরা মূর্তি পূজক বলতে হিন্দুস্তানে হিন্দুদেরকে বলি, সব হিন্দুরাই কিন্তু খারাপ না। অনেক হিন্দু আছে যাদের আচার ব্যবহার অনেক ভালো, যারা মুসলমানের বিপদে পাশে দাঁড়ায়, মুসলমান তার বিপদে পাশে দাঁড়ায়। আমরা এক হিন্দুর সাথে মাঝে মাঝে কথা বলি, বাঁশের বাঁধা ওনার বাড়ি, ওই হিন্দুটার শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহটাই নাই, তাছাড়া একটা মুসলমানের যা কিছু থাকার দরকার আছে সব ওই হিন্দুর মধ্যে আছে। আমাদের মতো হুজুররা লজ্জা পায় ওই হিন্দুর কাছে, এত ভালো আখলাক চরিত্র ওই হিন্দুর, এত ভালো চরিত্র। শুধু তার ভিতরে কিটা নাই বলেন, ইমানটা, মানে ইমান না, সে স্বীকার করে যে কোনো পূজা নেই, আল্লাহর কোনো শরিক নাই। উনি আমার সামনে গত কয়েকদিন আগে উনি বলছে যে মুহাম্মদ যে ধর্ম নিয়ে দুনিয়াতে আসছে মদিনাতে, ওই ধর্ম যদি আজ মুসলমান মানতো, তো দুনিয়াতে আর কোনো ধর্ম টিকে থাকতে পারতো না, সমস্ত ধর্মের মানুষ মুসলমান হয়ে যেত। এ কথা কে বলতেছে? একজন হিন্দু। সুতরাং হিন্দুস্থানে যে হিন্দুদের সাথে যে যুদ্ধটা হবে, সমস্ত হিন্দুরাই কিন্তু হিন্দুদের পক্ষে থাকবে না। অনুরূপভাবে সমস্ত মুসলমানরাই কিন্তু মুসলমানের পক্ষে থাকবে না। পাকিস্তানের সাথে আমাদের যখন পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান যখন যুদ্ধ হয়, তখন কিন্তু সব পূর্ব পাকিস্তানের মানুষই কিন্তু এই পূর্ব পাকিস্তান মানে বাংলাদেশের পক্ষে কিন্তু ছিল না, ছিল, তাদের নাম হয়ে গেছে কি রাজাকার হিসাবে প্রচলন হয়ে গেছে। বাংলাদেশের মানুষেও পাকিস্তানের পক্ষে তারা ছিল, ঠিক তদ্রূপ মুসলমান হয়েও হিন্দুর পক্ষে থাকবে। এরা হলো ওই যুদ্ধের রাজাকার হবে। আবার অনেক হিন্দুরাও বলবে যে আমরা এইসব যুদ্ধ বিগ্রহ চাই না। এর সাথে সাথে আরেকটি কথা বলে রাখি, ইসলাম এমন এক ধর্ম যে একের পাপ অন্যের উপরে চাপায় না, একের অপরাধ অন্যের উপরে ইসলাম চাপায় না। হাদিসের মধ্যে আসছে, বুখারী সহ সমস্ত পড়াই কিতাবের মধ্যে, যে কোনো এলাকায় যদি যুদ্ধ করতে যাও, ওই এলাকাতে যারা সন্ন্যাসী থাকবে, ধর্মীয় পণ্ডিত থাকবে, যদিও বিধর্মী হোক, ওই পণ্ডিতদের তোমরা আক্রমণ করবা না। মানে ওই ধর্মে যারা সন্ন্যাসী আসে তাদেরকে আপনারা আক্রমণ করতে পারবেন না। এবং যারা নারীদেরকে আপনারা আক্রমণ করতে পারবেন না। তাদের ইজ্জতের উপরে, তাদের মানে সম্মানের উপরে কোনো রকম হানি হয় এ ধরনের কোনো কিছু করতে পারবেন না। তাদেরকে যদি আপনি গ্রেপ্তার করেন, তাদেরকে ঠিক রকম ভরণ পোষণ আপনার দিতে হবে। কোনো বাচ্চাকে হত্যা করা যাবে না, এবং কেউ যদি আত্মসমর্পণ করে তাকে আর হত্যা করা যাবে না। হ্যাঁ, কোনো হিন্দুদের পণ্ডিত অথবা কোনো অন্য ধর্মের পণ্ডিত হওয়ার পরেও যদি সে যুদ্ধ করে, তাহলে তার সাথে তুমি কি করো? যুদ্ধ করো। কিন্তু সে যদি শুধু মন্দিরে থাকে, গির্জায় থাকে, তাহলে তাকে মারা যাবে না। তাকে কি করা যাবে না? তাকে মারা যাবে না। আর মারামারি যুদ্ধ হইতে লাগেও যদি কেউ আত্মসমর্পণ করে, তাকে কি করতে পারবে না? তাকে মারতে পারবে না। তাহলে ইসলাম কত উদার বলেন? ইসলাম কি? ইসলাম কত উদার। এমনকি রাতে কোনো জায়গায় হামলা করিও না, রাতে কোথায় হামলা করিবে না, অতর্কিত কোথায় হামলা করিবে না। অনেক নির্দেশ কি আছে, দেয়া আছে। এবং আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলছেন যে দেখো,
যুদ্ধের ময়দানে গিয়ে সরাসরি ময়দানে মোকাবেলা সামনাসামনি উপস্থিত, এখানেও তাদেরকে দাওয়াত দিবে, এখানেও তাদেরকে কি করবে? দাওয়াত দিবে। যদি দাওয়াত কবুল করে তাহলে যুদ্ধ থেকে ফিরে আসবে, আর যদি দাওয়াত কবুল না করে জিজিয়া কর, অর্থাৎ তোমাদের এলাকাতে তোমরা থাকবে, তোমাদের ধর্ম তোমরা পালন করবে, বসবাস করবে, আমরা তোমাদের নিরাপত্তা দেবো, পাহারা দেবো। এজন্য আমাদেরকে কি করতে হবে? কিছু এর একটা বেতন লাগবে না? এই এলাকাটা যদি পাহারা দিতে হয়, এই সৈন্যদের কিছু খরচ লাগবে না নিরাপত্তার জন্য? এই খরচটাকে বলা হয় জিজিয়া কর। জিজিয়া কর মানে ট্যাক্স না। তাহলে ইসলাম দেখেন যুদ্ধের স্টেপ কত পরে নিচ্ছে, কি কত পরে নিচ্ছে। তো হিন্দুস্থানে আজকে বর্তমান যে পরিবেশ পরিস্থিতি আপনারা কিন্তু সবাই জানেন। মুসলমান গরুর গোশ খাওয়ার অপরাধে মুসলমানদেরকে হত্যা করা হয়, অথচ ইন্ডিয়া গরুর গোশ বিক্রি করে সবচেয়ে একটা মোটা অঙ্কের টাকা প্রতি বছর বিশ্ব থেকে কামাই করে। সৌদি আরব যাবেন, দুবাই যাবেন, বিভিন্ন দেশে যাবেন, ইন্ডিয়ার গরুর গোশ। অথচ দেশের মুসলমান যদি গরুর গোশ খায়, কুরবানির আগে নিষেধ করা থাকে, কোনো গরু কোথায়ও জবাই করা যাবে না। সেজন্য মুসলমানরাও তাদের কমিটি থেকে বলে দেয় যে গরুকেও কুরবানি দিবা না, অন্য পশু জবাই দাও। কিন্তু ওরা টাকার জন্য ওই গরুকে জবাই করে। এক সাইডে আমার মার সাথে বেয়াদবি করা যাবে না, আবার আর এক সাইডে কি করতেছে? তাদেরকে জবাই করে বিপুল অঙ্কের টাকা কামাই করতেছে। এবং মুসলমানদের উপরে নির্যাতন, নিপীড়ন সবাই জানেন, কাশ্মীর নিয়ে, গুজরাট নিয়ে, বিভিন্ন অঞ্চল নিয়ে। তো আজকে বর্তমান যে সিচুয়েশন, এই যুদ্ধটা অনেক নিকটে চলে আসছে। হয়তো আপনারা অনেকেই শুনছেন কিংবা এখন হয়তো নতুন শুনতেছেন। আমি আপনাদেরকে একটা জিনিস বলে দেই, সেটা হলো ইন্ডিয়ার প্রত্যেকটা স্কুলে, আমাদের যেরকম নার্সারি আছে না, কিন্ডারগার্টেন আছে, প্রাইমারি স্কুল আছে, প্রত্যেকটা স্কুলে ছোট ছোট বাচ্চাদেরকে শেখানো হচ্ছে যে মুসলমানদেরকে হত্যা করলে জান্নাত পাওয়া যাবে। এবং প্রাইমারি লেভেল থেকে সেখানে পিটি প্যারেডের নামে, স্কাউটের নামে সেখানে অস্ত্র চালানো, সেখানে শারীরিক চর্চার নামে সেখানে মুসলমানদের সাথে মোকাবেলা করার, মারামারি করার যোগ্যতা অর্জন করার মতো তাদের পরিবেশ গড়ে তোলা হচ্ছে। আমাদের কোনো স্কুলে এরকম আছে বলেন যে শরীর চর্চা করবে, মানে এরকম মার্শাল আর্ট শিখবে? ওরা এরকম শিখতেছে। এমনকি ওদের অনেক স্কুলে সরাসরি তরবারি এবং অস্ত্র চালানো, এবং এক একটা বুলেটকে বলা হচ্ছে যে স্বর্গে যাওয়ার রাস্তা। স্বর্গে যাওয়ার রাস্তা এক একটা বুলেট ছোট ছোট বাচ্চাদেরকে এগুলা শিখাইতেছে। তারা কিন্তু মানে মিডিয়াগতভাবে ইন্ডিয়াতে বর্তমান প্রধানমন্ত্রীর পরে দ্বিতীয় যাকে শীর্ষ নেতা বলা হয়, যোগী আদিত্যনাথ, অনেকে হয়তো এনার নাম শুনছেন। ইনি কিন্তু ওই ধর্মের একজন পণ্ডিত, ওই ধর্মের একজন পণ্ডিত। আমি গত সপ্তাহে বলেছি সমস্ত ধর্ম দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিয়ে এক ধর্ম হইতে যাচ্ছে, সেটা হলো শয়তানের ধর্ম বা দজ্জালের ধর্ম। ঠিক তদ্রূপ ইন্ডিয়াতে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে, সভা, সেমিনারে আমরা যেরকম এদের জোর করি, ইস্তেমা করি, ওরাও এরকম করে করে মুসলমানদের বিরুদ্ধে এমন বিষোদাঘাত ছড়াইতেছে যে মুসলমানদেরকে এই জমি থেকে উৎখাত করতে হবে। ইন্ডিয়াতে একটা গেট আছে, নাম হলো ইন্ডিয়া গেট। নাম কি? ইন্ডিয়া গেট। ওই ইন্ডিয়া গেটের উপরে যারা ইন্ডিয়াকে স্বাধীন করেছিল ইংরেজদের হাত থেকে, এরকম প্রায় 93,000 মানুষের নাম লেখা আছে। 93,000 মানুষের নাম ওই গেটে লেখা আছে। আল্লাহর রহম আজও আছে, যারা ওইগুলা দেখলে পায় 62,000-এরও বেশি মুসলমানের নাম। তার মানে আজকে স্বাধীন ইন্ডিয়া স্বাধীন করার জন্য মুসলমানের অবদান ছিল বেশি। ইন্ডিয়ার আনাচে কানাচে মুসলমানের ঐতিহ্য, সমস্ত ঐতিহ্যকে তুলে দেওয়া হচ্ছে। ইন্ডিয়ার একটা দেশের এলাকার নাম এলাহাবাদ, সেই নামটাকে ব্যঙ্গ করে এলাহাবাদ লেখা হয়েছে। এলাহাবাদ মানে এলাহি, আল্লাহ, মাবুদ, মানে ওই এলাকার নাম। ইন্ডিয়ার বহু এলাকার নাম, মুসলমানের নামগুলোকে তুলে দেওয়া হচ্ছে। এবং তারা প্রকাশ্যে মিডিয়াতে বলতেছে। কিছুদিন আগে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা সবাই জানেন, সেখানে একজন প্রশ্ন করছিল গজওয়াতুল হিন্দ সম্পর্কে। ওনারা বলছে যে হ্যাঁ, সেই হাদিসের মধ্যে আসছে গজওয়াতুল হিন্দ হবে। এই ফতোয়া জারি হওয়ার পরে উগ্রবাদী হিন্দু সংগঠনরা বলল যে দারুল উলুম দেওবন্দ বোল্ডোজার দিয়ে মিশিয়ে দেব ধুলার সাথে। কিন্তু ওদের কনফারেন্স সব কিছুতে একবারে স্পষ্ট তুলে ধরতেছে সম্পর্কে। ওরা কিন্তু আজকে বসে নাই, সব দিক থেকে রেডি। আমরা কিন্তু খালি হাত। সেজন্য এক হাদিসের মধ্যে আসছে যে এই যুদ্ধে এত রক্ত প্রবাহিত হবে যে মুসলমানদের রক্তে টাকনু ভিজে যাবে। কারণ মুসলমানের তো কোনো
প্রস্তুতি নাই। কি বলেন, মুসলমানের প্রস্তুতি আছে? মুসলমানের তো আজকে শুক্রবার দিন ফুটবল খেলার দিন, আজকে শুক্রবার দিন যখন এই বর্ষা সিজন চলে যাবে ক্রিকেট খেলার ম্যাচ, আর বর্ষার সময় ফুটবলের ম্যাচ। মুসলমানের শুক্রবার দিন হলো অনুষ্ঠানের দিন, কবে আজকে তো নামাজ কালাম পড়তে পারি না, আজকে অনুষ্ঠান ছিল, বাসায় রান্না বান্না। কি বলেন, খাজেনদাররা আজকে নামাজের সময় নেই, বাড়িওয়ালা আজকে নামাজের সময় নেই, আর মহিলারা দলে দলে বাসায় খাইতে আইসেছে, কারোর আজ নামাজ নেই। কারণ মুসলমানের শুক্রবারের রাত হলো গান বাজনার রাত, আর শুক্রবার বিকাল সিনেমা দেখার সময়। আর ওদের ছোট ছোট বাচ্চাকে যেসব জিনিস শিখাইতেছে আমরা তা কল্পনাও করতে পারি না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে নাসাইয়ের মধ্যে একটা হাদিস আনছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের থেকে বায়াত নিয়েছিলেন এই যুদ্ধের জন্য। আচ্ছা বলেন, সাহাবা ইকরাম কি বাইসে থাকবে? আল্লাহ রাসূল জানতেন না যে 50-100 বছরের ভিতর সব সাহাবী মারা যাবে? জানতেন না? তাহলে এই যুদ্ধ তো হবে 1400-1500 বছর পরে। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের থেকে বায়াত নিলেন কেন? বায়াত বোঝেন, বায়াত ভঙ্গ করলে সে ইসলাম থেকে বাড়ায় যাবে। বায়াত যদি কেউ ভঙ্গ করে ইসলামের রশি থেকে সে বাড়ায় যাবে। বায়াত কোনো মানুষের হাতে, মানে আমাদের এই যে প্রচলিত পীর সাহেবের বায়াত আমি কিন্তু বলি না, আবার মনে করেন না এরকম। বায়াত খলিফার হাতে বায়াত হওয়া, সেই বায়াত যদি কেউ ভঙ্গ করে তার জাহিলিয়াতের উপর মৃত্যু হবে, ইসলাম থেকে সে বের হয়ে যাবে। খলিফার হাতে বায়াত হওয়া এটা খলিফার হাতে না, এটা স্বয়ং আল্লাহ তাআলার কুদরতি হাতে বায়াত হওয়া। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের থেকে বায়াত এই জন্য নিছেন, বুঝাইছেন যে এই যুদ্ধের গুরুত্ব কত, এই যুদ্ধের কি গুরুত্ব কত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমাদের থেকে বায়াত নিছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে আমি যদি ওই যুদ্ধ পেয়ে যাই, আমার সব মাল সম্পদ আমি এই যুদ্ধের জন্য কুরবান করে দেব, এবং আমি যদি ওই যুদ্ধে শহীদ হই তা আমি শ্রেষ্ঠ শহীদ হব, আর যদি ওই যুদ্ধে আমি বিজয় লাভ করতে পারি তাহলে আমি শ্রেষ্ঠ গাজী হয়ে ফিরে আসবো। আবু হুরায়রা, আমি শ্রেষ্ঠ গাজী হয়ে ফিরে আসবো। আবু হুরায়রা কি বলেন, জন্ম কি মক্কা মদিনায় হওয়া লাগে? কে বলেছে এই কথা? অতি আবেগ ভালো নয়। হাদিসের 6টা সহিহ 76 কিতাব আছে না, এই 6টা কিতাবের একটা কিতাবও কোনো আরব লেখে নাই, সব লেখছে অনারব। 4 জন বড় বড় ইমামের মধ্যে 3 জনের বাড়ি আরবের বাইরে। আল্লাহ তাআলা যাকে দিয়ে খেদমত চান তাকে দিয়ে নিবেন। মক্কা মদিনার আল্লাহ মুখাপেক্ষী না, আরবের মুখাপেক্ষী না, আল্লাহ আপনার আমার মুখাপেক্ষী না, বাঙালি জাতির মুখাপেক্ষী না। আল্লাহ তাআলা দ্বীনকে প্রতিষ্ঠিত করবেন, কিন্তু আমি আপনি যদি থাকতে পারি তাহলে আমার আপনার লাভ হবে। এই হাদিসটা নাসাই শরীফের মধ্যে আসছে, মুসনাদে আহমদের মধ্যে আছে। ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাইহি হাদিস শাস্ত্রের ইমাম, উনি এই হাদিসটা তার কিতাবের মধ্যে বর্ণনা করছেন। বর্তমান যুগের শ্রেষ্ঠ হাদিস বিশারদ আহমদ শাকের, উনি হাদিসটাকে সহিহ বলে মত দিয়েছেন। আসলে তো সময় নেই। দ্বিতীয় যে হাদিসটা বর্ণনা করা হয়েছে ওই হাদিসের মধ্যে এটা আসছে যে মুসলমানদের, আমি খোলাসা বলি, যে মুসলমানদের একদল পলায়ে যাবে, আর একদল মারা যাবে, আর এক গ্রুপ আছে হিন্দুদের সাথে হাত মিলাবে। আছে না এরকম? হ্যাঁ, রাত দিন খালি হিন্দুদের চামচামো করে, মুসলমানের তো ভালো লাগে না। আর একদল আছে তারা সংখ্যায় কম থাকবে, আমার রসুল বলছেন তারাই বিজয়ী হবে। কি বলেন, রসুলের কথা সত্য না চোখে দেখা জিনিস সত্য? আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমার চোখে দেখা মিথ্যা হইতে পারে, আমার রসুল যেটা বলছে ওইটাই সত্য। ওইটাই কি? ওইটাই সত্য। সারা দুনিয়াবাসী যদি বলে মিথ্যা, রসুল বলছে সত্য, ওইটাই হবে। ওইটাই কি হবে? ওইটাই সত্য হবে। হিন্দুস্থানের শাসকদেরকে সেকল দিয়ে বেঁধে টেনে আরবে নিয়ে যাওয়া হবে। সর্বপ্রথম আমি আপনাদেরকে বলি যে শেষ জামানাতে ইমাম মাহদী আলাইহিস সালামের সময় সারা দুনিয়াতে যে ইসলাম প্রতিষ্ঠিত হবে, ইসলাম ছাড়া কিছুই থাকবে না, কোরআন আর সুন্নাহ দিয়ে সারা দুনিয়া শাসন হবে। এই ইসলাম প্রতিষ্ঠার সর্বপ্রথম শুরু হবে হলো হিন্দুস্তান থেকে। আপনারা কি বলেন, সৌভাগ্য না দুর্ভাগ্য? সৌভাগ্য। কিন্তু আমরা যদি ইসলামের পথে কি আমরা যদি থাকতে পারি। আরেকটা হাদিসের মধ্যে আসছে, আমি একবারে সংক্ষেপে বলতেছি আপনাদেরকে, যে 2 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, জান্নাত দিবেন। কয় শ্রেণীর মানুষকে? 2 শ্রেণীর মানুষে। তার মধ্যে একটা হলো ইসাবাতুন তাখজুল হিন্দা, যারা হিন্দুস্তানের যুদ্ধে শরীক থাকবে।
হিন্দুস্থানে এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুদ্ধের কথা বলছেন, এই যুদ্ধ যদি যে কোনো সময় একেবারে পটভূমি তৈরি হয়ে যাচ্ছে, আকার ইঙ্গিতে সব কিছু তৈরি, এই যুদ্ধ যদি যে কোনো সময় বেঁধে যায়, আপনারা যারা উপস্থিত আছেন আপনারা কি এই যুদ্ধে শরীক হবেন? এখানে একটা সমস্যা আছে। সমস্যা কি জানেন? আমরা কিতাবের মধ্যে পড়ছি, আপনাদেরকে গত শুক্রবার একটা বইয়ের কথা বলেছিলাম না, তৃতীয় বিশ্বযুদ্ধ ইমাম মাহদী ও দাজ্জাল, এটা কিনলে পরে দেখবেন তাহাজ্জুদ পড়ে এরকম মুসল্লিরাও হিন্দুদের পক্ষে চলে যাবে। তাহাজ্জুদ কয়জন পড়েন এখানে? আপনারা তো অধিকাংশ আইছেন জুমার নামাজ পড়তে, আর তো সারাদিনে দেখা নাও যাইতে পারে, কি বলেন? আমাদের তো ইমান কচুর পাতার পানি, আর তাহাজ্জুদ আলার ইমান কত বেশি। ওই তাহাজ্জুদ আলাও ওই পক্ষে চলে যাবে। কিসের জন্য জানেন? মুখে মুখে বড় বড় কথা বলা সহজ, কিন্তু মায়ের যখন হয়, বিপদ যখন আসে, ইমান টিকে রাখা কঠিন। সেজন্য ইমান সেইভাবে মজবুত করতে হবে। অনেক কথা ছিল, এই সমস্ত কথাগুলি আমি রেফারেন্স সহকারে, কোন হাদিসের কত নাম্বার রেফারেন্স সহকারে এবং বড় বড় মুহাদ্দিসিনদের মত সহ এখানে উল্লেখ করেছি। তো এতটুকু কথাই আপনাদের সামনে আমি পেশ করলাম। এখানে অনেক দলিল আছে। যারা বলে যে এই যুদ্ধ হয়ে গেছে, এরা হলো 1 নম্বরের বেয়াদব, 1 নম্বরের বেয়াদব। এরা রসুলের হাদিস অস্বীকারী, রসুলের হাদিস অস্বীকারী। কারণ এই সকল উস্তাদদের বাবার বাবা, পণ্ডিতের পণ্ডিত শায়েখ নাসিরউদ্দিন আলবানী, উনি এই হাদিসগুলাকে সহি বলেছেন। শেখ সোয়াইব আর নউদ, যিনি সৌদি আরবের বিখ্যাত আলেম, তিনি এই হাদিসকে এই হাসান বলে উল্লেখ করছেন, নির্ভরযোগ্য বলে উল্লেখ করছেন। এরা লিলিপুট হয়ে নানান ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে। এজন্য ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে যে এরা হলো ব্যবসায়ী, এরা হলো ওলামায়ে সু, এরা ধর্ম ব্যবসায়ী আলেম। আবার অনেকে বলে এটা হয়ে গেছে কখন? মুহাম্মদ বিন কাসিম যখন সিন্ধ আক্রমণ করে, আসলে পুরা হিন্দুস্তানের কথা বলা হয়েছে। এবং আরও মানুষ বলছে যে এই যুদ্ধ হয়ে গেছে, এটা হলো ভারত যখন অভিযান করছিলেন, মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি ভারত অভিযানের কিতাবে আছে, বলে যে আসলে না, এই সহিহ হাদিসে উল্লেখ আছে এই যুদ্ধটা এমন সময় হবে যে এই যুদ্ধ যখন দুনিয়াতে, এই যুদ্ধ যখন হবে তখন অলরেডি ইমাম মাহদী আলাইহিস সালাম দুনিয়াতে যুবক অবস্থায় চলাফেরা করবেন। ওলামা একরাম বলছে যে আমরা বলতে পারি না যে উনি এই যুদ্ধে সরাসরি শরীক থাকবেন, কিন্তু উনি তখন একবারে যুবক, স্পষ্ট টকবগে রক্ত যুবক অবস্থায় থাকবেন। এবং এই যুদ্ধের পরে এই মুজাহিদ বাহিনী সরাসরি বাইতুল মুকাদ্দাস জয় করার জন্য রওনা দিবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এমন কোনো পৃথিবীর শক্তি নাই এই বাহিনীকে ঠেকাইতে পারবে। এবং তারা সিরিয়ায় যায় ঈসা আলাইহিস সালামকে পেয়ে যাবে। তো ঈসা আলাইহিস সালামকে পেয়ে যাবে, এই হাদিসের দ্বারা প্রমাণিত যে এটা এখনো সংগঠিত হয়নি। সেজন্য আমরা যে অঞ্চলে বসবাস করতেছি আমাদের দুঃখের কিছু নাই, আমাদের বরঞ্চ গর্বের আছে। আমাদের কি গর্বের আছে? এক হাদিসের মধ্যে আসছে এই যুদ্ধে যারা শরীক হবে তারা বদরের যুদ্ধের মুজাহিদদের সমতুল্য হবে তারা। অন্য রিওয়ায়াতের মধ্যে আছে যে এই যুদ্ধে যারা শরীক হবে তাদের আমির হামজা, শ্রেষ্ঠ যে শহীদ আমির হামজা, তার সাথে তার হাসর নাসর হবে, তাদের হাসর হবে। আর এই যুদ্ধ যারা করবে তাদের মধ্যে কিছু মানুষের নাম বলা হয়েছে। আমি আপনাদেরকে অনুরোধ করব বাচ্চা কাচ্চার এই নামগুলো রাখবেন, বাচ্চা কাচ্চার এই নামগুলো রাখবেন বরকতের জন্য। এক রেওয়ায়াতের মধ্যে আছে উসমান এই যুদ্ধ এসে পরিচালনা করবে, বাচ্চা কাচ্চার নাম রাখবেন উসমান। আর এক রেওয়ায়াতের মধ্যে আছে হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ মানে আল্লাহর ভালোবাসার মানুষ, হাবিবুল্লাহ ইনি এই যুদ্ধের মধ্যে শরীক থাকবেন। আর এক রেওয়ায়াতের মধ্যে আছে মাহমুদ নামে এক ব্যক্তি আসবে, যিনি দেখতে দুর্বল থাকবেন, তিনি এই যুদ্ধে পরিচালনা করবেন। আর এক রেওয়ায়াতের মধ্যে আছে মানসুর আসবেন, মানসুর মানে সাহায্যকারী, তিনি আসবেন আরবের যে কোনো এক সাইড উপকূল থেকে। মানসুর আসে এই মুসলমানদেরকে এইভাবে সাহায্য করবেন। এবং উল্লেখ করা আছে ইরানি, আফগানি যারা আছে তারাও মুসলমানদের সাহায্যে এগিয়ে আসবেন। এবং আরও একটা সুখবর হলো, যখন এই হিন্দুস্থানের এই মহাযুদ্ধ যখন ধর্ম নিয়ে চলতে থাকবে, খ্রিস্টানদের একটা বড় দল মুসলমানদের পক্ষে সাহায্য করবে, খ্রিস্টানদের একটা বড় দল মুসলমানদের পক্ষে সাহায্য করবে। সেজন্য এই নামগুলো রাখবেন, মানসুর,
উসমান, হাবিবুল্লাহ, মাহমুদ, এই নামগুলা বরকতের জন্য রাখবেন। আর সবচেয়ে বেশি আগ্রহ করছেন সাহাবীদের ভিতরে আবু হুরায়রা, সবচেয়ে বেশি আগ্রহ করছেন যে আমি যদি এই যুদ্ধ পেয়ে যাই, সব মাল ব্যয় করে আমি এই যুদ্ধের মধ্যে শরিক হব, আর আমি বিজয় হওয়ার পরে সিরিয়ায় যাব, সিরিয়ায় যেয়ে ঈসা আলাইহিস সালামের সাথে আমার সাক্ষাৎ হবে, আর আমি ঈসা আলাইহিস সালামকে বলবো, হে আল্লাহর রসুল ঈসা, আমি হলাম আবু হুরায়রা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মুস্কি মুস্কি হাসি দিয়ে বললেন, আবু হুরায়রা, অনেক দেরি, অনেক দেরি, তার মানে তুমি তো মারা যাবে, তুমি তো ততদিন বাঁচবে না। সেজন্য আমরা এই সকল দুনিয়ার এই যে আমোদ প্রমোদ, খেল তামাশা, আচার অনুষ্ঠান, শিরক বেদাতের মধ্যে লিপ্ত না থেকে দ্বীনের আমলের সাথে লিপ্ত থাকি, মসজিদের আমলের সাথে লিপ্ত থাকি, আল্লাহর ঘরের সাথে সম্পর্ক করি, নিজের গুনাহ থেকে তওবা করি, আল্লাহর রাস্তায় বের হয়ে নিজের ঈমানকে তৈরি করি। এর বড় একটা মাধ্যম হলো আল্লাহ তাআলার রাস্তায় বের হওয়া। আপনি 3 দিন, 7 দিন, 40 দিন যখন সময় নিয়ে আল্লাহ পাকের রাস্তায় বের হবেন, বের হয়ে আল্লাহ এবং রসুলের কথা, আখিরাতের কথা বলতে বলতে আপনার মধ্যে ঈমান তৈরি হবে। এক সময় আপনি যেমন ঘর বাড়ি, ব্যবসা বাণিজ্য, এর থেকে আপনি মুক্ত হওয়া শিখবেন। আর এক সময় যখন প্রয়োজন হবে, আপনি আপনার জান দেওয়াকেও সহজ করে দিবেন। সেজন্য ঈমান তৈরির জন্য প্রস্তুত থাকা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। حسبي ربي جل الله ما في قلبي غير الله لا إله إلا الله محمد رسول الله